আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। উদারতা আল্লামা রুমি রহমান একটি ঘটনা লিখেছেন। বাগদাদের সন্নিকটে এক গ্রামে এক ব্যক্তি বাস করত। লোকটির একদিন সাজ জাগলো বাদশাহ দরবারে গিয়ে তার সাথে সাক্ষাৎ করবে। বাদশাহ তো আর এই যুগের বাদশাহদের মতো নয়, অর্ধ দুনিয়ার শাসক। তখনকার মানুষ বাদশাহর কাছে গেলে কিছু হাদিয়ে নিয়ে যেত। লোকটি বাসা থেকে বের হওয়ার আগে তার স্ত্রীর সাথে পরামর্শ করলো যে আমি তো বাদশাহ দরবারে যাচ্ছি, তার জন্য কোনো হাদিয়া তোহফা নেওয়া উচিত। এখন কি নিতে পারি? লোকটির বসবাস ছিল ছোট্ট একটা গ্রামে। দুনিয়ার কোনো খবর তার ছিল না। তার স্ত্রী তাকে পরামর্শ দিল, আমাদের ঘরে কলসে যে পানি আছে সেটা নিয়ে যাও। রাজ দরবারের লোকজন এমন স্বচ্ছ, শীতল ও বিশুদ্ধ পানি পাবে কোথায়? লোকটিও তার স্ত্রীর কথা যৌক্তিক মনে করল। পানি নিয়ে রাজ দরবারে রওনা দিল। তখন তো আর উড়োজাহাজের যুগ ছিল না। লোকটি পায়ে হেঁটে কলসি মাথায় নিয়ে রওনা হলো। দীর্ঘ পথ পাড়ি দিতে কলসের ওপর ধুলাবালি, ভিতরেও পানি ময়লা আর গন্ধ হয়ে গেল। বেচারা গ্রাম্য লোক এসব খেয়াল না করেই রাজ দরবারে উপস্থিত হয়ে খলিফার সামনে কলসি পেশ করলো। খলিফা জানতে চাইলেন এতে কি? লোকটি বলল, হুজুরের জন্য আমার পুকুরে বিশুদ্ধ ঠান্ডা পানি এনেছি। ভাবলাম আপনার দরবারে এমন পানি কোথায় পাবেন, দয়া করে এটা কবুল করুন। খলিফা বললেন, আচ্ছা ঢাকনা সরাও তো দেখি। ঢাকনা সরানো হলো। পানি গন্ধ হয়ে গেছে। খলিফা ভাবলেন বেচারা নিখাত ভালোবাসা নিয়ে এমন করেছে, তার মন ভাঙা ঠিক হবে না। তাই খলিফা লোকটির কলস ভরে আশরাফি দিতে নির্দেশ দিলেন। লোকটিও খুব খুশি। লোকটি যখন রাজ দরবার থেকে ফিরে যাওয়ার অনুমতি চাইল, তখন খলিফা এক নকরকে বললেন তাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসো, আর দজালা বা ফোরাত নদীর তীর দিয়ে নিয়ে যাবে। কিছু দূর আসার পর দজালার অথই পানি দেখে গ্রাম্য লোকটি বলল, ওখানে কি? নকর বলল, ওটা নদী। চলো নদীর পানি কত সুন্দর দেখবে, চলো। নদীর কাছে গিয়ে গ্রাম্য লোকটি নদীর সুন্দর স্বচ্ছ পানি দেখলো এবং কিছুটা পান করলো আর ভাবতে লাগলো, হাই খলিফা দরবারের কাছে এত সুন্দর পানি, আর আমি তার জন্য ময়লা পানি এনেছিলাম। তাহলে খলিফা আমার পানি গ্রহণ করেছে শুধু তার দয়া আর উদারতার খাতিরে। আমার পানির তো তার কোনো প্রয়োজনই ছিল না, উপরন্ত আমার কলস ভরে আরশি দিয়ে দিল। প্রিয় দর্শক, রুমি রহমান এই ঘটনা শুনিয়ে বলতেন, আমাদের ইবাদত তেমন যা আল্লাহর কোনো কাজে আসে না। তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, আর আমাদের ইবাদত স্বচ্ছ নির্ভেজাল নয়, বরং তা দুর্গন্ধযুক্ত। কিন্তু শুধু আল্লাহর প্রতি ভালোবাসার কারণে হয় বলে আল্লাহ আপন দয়া তার বদলা দেন। আল্লাহ আমাদেরকে তার হুকুম, নবীজি তরিকা আর অলিদের পথ অনুসরণ করে ইখলাসের সাথে আমল করা তৌফিক দান করুন। আমিন।